আসসালামু আলাইকুম। মডেল অক্সিলারি আরও একটা ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে যেই মডেলগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উড, মাস্ট, নিড, হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টু আর ডেয়ার, এইগুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করব এবং সেইগুলো সবগুলো সেন্টেন্সে অ্যাপ্লাই করে দেখব কেমন হয়। তো উড আর মডেলের গঠনটা নিশ্চয়ই সবার মনে আছে। সাবজেক্ট প্লাস মডেল অক্সিলারি, তারপরে ভার্বান, অর্থাৎ মডেলগুলোর পরে সবসময় কি হবে? সবসময় ভার্বান হবে। ঠিক আছে? তো উডের অর্থ এমন হয়: করতাম, যেতাম, খেতাম, কিন্তু করি নাই। কিন্তু করিনি বা যাইনি বা খাইনি, এমন বিষয়টা বোঝা গেল। মানে অতীতে আমি কোনো কিছু করতাম কিন্তু করি নাই, অতীতের ভবিষ্যতের কোনো কথা যদি বোঝায় এরকম, যে যদি তুমি আসতে তবে আমি যেতাম, তো এই যেতাম কিন্তু আমি যাই নাই, এমন বোঝাইলে উডের ব্যবহার হয়। ঠিক আছে? মাস্ট, এটার অর্থ এমন আসে অবশ্যই কোনো কিছু করব, অবশ্যই করব এমন। নিড, দরকার, যাওয়া দরকার, খাওয়া দরকার, লেখা দরকার, পড়া দরকার, এমন এমন অর্থ আসে। ঠিক আছে? হ্যাভ টু, হ্যাজ টু, করতেই হবে, করতেই হবে, এমন অর্থ আসে। এটা কিন্তু পিওর মডেল না, এটা আবার সেমি মডেল। এটাও পিওর মডেল না, এটা সেমি মডেল। হ্যাড টু মানে এই যে করতেই হবে আর করতেই হতো অতীতকালে। ডেয়ার, ভয় করে, এটা করতে ভয় করে, ওইটা ভয় করে, এইটা ভয়, ওইটা ভয়, সেটা ভয়, এমন বোঝায়। ঠিক আছে? আচ্ছা, তো উড দিয়ে একটা বাক্য লিখি। আমি আমার হোমওয়ার্ক সম্পন্ন করতাম কিন্তু করি নাই। আমি আমার হোমওয়ার্ক সম্পন্ন করতাম কিন্তু করি নাই। হ্যাঁ, যদি বাসায় থাকতাম তাহলে হোমওয়ার্ক করতাম, এমন কথা, এমন কথা, এমন ক্ষেত্রে। তো আই উড ডু মাই হোমওয়ার্ক, বিষয়টা বোঝা গেল? আচ্ছা, এরপরে এই বাক্যটা মাস্ট দিয়ে তৈরি করি। মাস্ট হলে কি হইতো? আমি অবশ্যই আমার এইচডাব্লিউ করি বা করব। মাস্ট দিয়ে মূলত এরকম করব ফিউচারেই বোঝায় আর কি, অর্থটা এমনই হয়। তো আই মাস্ট ডু মাই হোমওয়ার্ক। ঠিক আছে? আচ্ছা, এবার নিড, নিড দিয়ে দেখি। আমার হোমওয়ার্ক করা দরকার। তো সেক্ষেত্রে আই নিড টু দ্য হোমওয়ার্ক, আমার হোমওয়ার্কটা করা দরকার। তো সেক্ষেত্রে আই নিড টু দ্য হোমওয়ার্ক। আবার বলছি কি যে নিড মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হইতে পারে, তখন সেক্ষেত্রে কি হইতো? আই নিড, আমার প্রয়োজন, টু ডু দ্য হোমওয়ার্ক, আমার হোমওয়ার্কটা করতে হবে, এরকম আমার হোমওয়ার্কটা করা প্রয়োজন। তো এইটা হচ্ছে মোডাল অক্সিলারি, আর এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো নিড অক্সিলারি ভার্বটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ হ্যাঁ বোধক অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত এইটা ইউজ করে না, এটা ইউজ হয় না খুব বেশি। এটা মেইনলি ইউজ হয় নেগেটিভ সেন্টেন্সের বেলায় এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায়। আমরা সাধারণত এটাই ব্যবহার করি, এটাই। ঠিক আছে? ওকে, এরপরে
হ্যাভ টু বা হ্যাজ টু এটার অর্থ কি? করতেই হবে এমন। আমাকে এইচডাব্লিউ করতেই হবে, তাই না? এমন হইলে কেমন হইতো? আইয়ের সাথে অবশ্যই হ্যাভ হ্যাজের ইউজ সবাই জানো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়ানোর সময় বারবার বলছি। তো আই হ্যাভ টু ডু এইচডাব্লিউ। যদি বলি তার এইচডাব্লিউ করতেই হবে, তো সেক্ষেত্রে হি তখন কিন্তু আর হ্যাভ টু হবে না, তখন কি হবে? হ্যাজ টু। হি হ্যাজ টু ডু এইচডাব্লিউ। ব্যাপারটা আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে আসো হচ্ছে হ্যাড টু। হ্যাড টু কখন ইউজ হয়? হ্যাড টু করতেই হতো, এখন করতে হয় বা করতে হবে, এখন বর্তমানে বোঝাচ্ছে এটা। আর অতীতের ক্ষেত্রে করতে হতো। তাইলে আমাকে এইচডাব্লিউ করতে হতো, ঠিক আছে? বাধ্যবাধকতা যখন বোঝায় তখন এই হ্যাড টু ইউজ হয়। ওকে, তো আই হ্যাড টু ডু এইচডাব্লিউ। বিষয়টা বুঝছো কিনা? আচ্ছা, এরপরে আর একটা দেখো, মাস্ট হ্যাভ টু। এইটার অর্থ কেমন আসে? এটার অর্থ এমন আসে, অবশ্যই করতে হবে, অবশ্যই, খুবই বাধ্যবাধকতা। এটা তো এমনিই বাধ্যবাধকতা বোঝাচ্ছে, তারপরে যখন মাস্ট হ্যাভ টু ইউজ করব তখন অর্থটা এমন আসবে, অবশ্যই করতে হবে। অবশ্যই তোমরা এইগুলো দিয়ে অবশ্যই সেন্টেন্স প্র্যাকটিস করবে, না হলে অবশ্যই এইগুলো ভুলে যাবে। আমাকে অবশ্যই এইচডাব্লিউ করতে হবে। তো আই মাস্ট হ্যাভ টু ডু এইচডাব্লিউ। আই হোপ সবাই বুঝছো। তো এই বাক্যের সাথে যদি আরো একটু অ্যাড করি, আমাদের অবশ্যই হোমওয়ার্ক করতে হবে, না হলে অথবা অন্যথায় রাকিব স্যার আমাদেরকে শাস্তি দিবে। আচ্ছা, অন্যথায় এটা একটা কনজাংশন, আদারওয়াইজ অন্যথায় রাকিব স্যার আমাদেরকে শাস্তি দিবে। এটা দেখে কি বুঝলে? এটা কোন টেন্স হবে? একটু মনে মনে ভাবো, কোন টেন্স হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তাহলে সাবজেক্ট রাকিব স্যার, ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনটা মনে করো, শ্যাল উইল প্লাস ভার্ব অন। তো যেহেতু থার্ড পারসন সেহেতু উইল শাস্তি দেওয়ার ইংরেজি পানিশ। শ্যাল উইল পরে ভার্বের সরাসরি বেস ফর্ম বসে, আমাদেরকে আস। আমাদেরকে ইংরেজি অবশ্যই উই হবে না, কারণ এটা অবজেক্টে বসছে। কাদেরকে? আমাদেরকে, এটা অবজেক্ট, এই জন্যে এটা বসছে। তো আশা করি এটা সবাই বুঝতে পারছো। এরপরের মডেলটা হচ্ছে ডেয়ার মানে কেমন? যেমন এটা করতে ভয় হয়, এরকম। যে আগে সেন্টেন্সটাই দিয়ে দেখি, আমার এইচডাব্লিউ করতে ভয় হয়, এমন। তাহলে আই ডেয়ার ডু দ্য এইচডাব্লিউ বা ডু এইচডাব্লিউ, আমার এইচডাব্লিউ করতে ভয় হয়, ঠিক আছে? এখন আমি মোডালগুলো সামনে রাখবো এবং একটা সেন্টেন্স লিখবো। আচ্ছা, খেয়াল করো, আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, আমি ইংরেজি শিখি, তাই না? এটা কোনটা কিসে আছে?
এটা টেন্সে আছে, এটা দেখে বুঝলাম শিখি, করি, যাই, খাই, লিখি, পড়ি, দেখি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এটা কি হবে? আই লার্ন ইংলিশ, তাই তো? আই লার্ন ইংলিশ। এখন উড দিয়ে তৈরি করো। আমি ইংরেজি শিখতাম কিন্তু শিখিনি। আই উড লার্ন ইংলিশ। ঠিক আছে? তখন ইংরেজিটা কেমন হইতো? আই উড লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতাম কিন্তু শিখি নাই। ঠিক আছে? যদি শুড দিয়ে করতাম, আমার ইংরেজি শেখা উচিত, আমার ইংরেজি শেখা উচিত, তখন কি হইতো? আই মডেলটা চেঞ্জ করে দিতাম, শুড লার্ন ইংলিশ। আমার ইংরেজি শেখা উচিত ছিল, তো সেক্ষেত্রে উচিত ছিল, উচিত ছিল থাকলে কি ইউজ করব? শুড হ্যাভ। আগের, অবশ্যই আগের ক্লাসটা দেখে আসবে যারা দেখো নাই। শুড হ্যাভ এগুলো আগের ক্লাসে আমি ব্যাখ্যা করেছি। তো আমার ইংরেজি শেখা উচিত ছিল, তো সেক্ষেত্রে আই শুড হ্যাভ লার্নড ইংলিশ। ঠিক আছে? আমি ইংরেজি শিখতে পারি, আই ক্যান লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতে পারতাম, আই কুড লার্ন ইংলিশ। ওকে? আচ্ছা আচ্ছা, উড গেল। এবার মাস্ট, অবশ্যই। আমি অবশ্যই ইংরেজি শিখব, তখন এটা বাংলা কি হয়ে যেত? আমি অবশ্যই ইংরেজি শিখব, আই মাস্ট লার্ন ইংলিশ। ঠিক আছে? তারপরে আমার ইংরেজি শেখা দরকার, আই নিড লার্ন ইংলিশ, তাই তো? উডের জায়গায় জাস্ট খালি নিড, তখন হয়ে যেত আমার ইংরেজি শেখা দরকার। অবশ্যই এগুলো তোমরা নোট করবে এবং নিজে নিজে করার চেষ্টা করবে। তো আই নিড লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতেই হবে, হ্যাভ টু দিয়ে। এবার আমাকে ইংরেজি শিখতেই হবে, আই হ্যাভ টু লার্ন ইংলিশ। আমাকে ইংরেজি শিখতেই হবে, তাকে ইংরেজি শিখতেই হবে, তখন সাবজেক্ট চেঞ্জ করে দিতাম, হি। তখন আর হ্যাভ টু হইতো না, তখন কি হইতো? হ্যাজ টু। হি হ্যাজ টু লার্ন ইংলিশ, তখন তার ইংরেজি শিখতেই হবে, তার ইংরেজি শিখতে হতো। হি মডেল চেঞ্জ করে দিতাম, হ্যাড টু লার্ন ইংলিশ। আমাকে ইংরেজি শিখতে হতো, আই হ্যাড টু লার্ন ইংলিশ। আমার ইংরেজি শিখতে ভয় হয়, আই ডিয়ার লার্ন ইংলিশ। আই ডিয়ার লার্ন ইংলিশ, আমার ইংরেজি শিখতে ভয় হয়। আশা করি তোমরা এই মডেলগুলো খুব ভালো মতো বুঝতে পারছো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।